প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করে বসে থাকি, কারণ এই সময়টা আসলে সব কাজিনদের সাথে এবং সবার সাথে গ্রামের বাড়িতে খুব মজা করা হয়। আজকেও সঠিক টাইমে যেতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। এই তো গ্রামের বাড়িতে চলে আসছি। এখন হচ্ছে রাতের বেলা। অনেক মানে ১ সপ্তাহ ধরে প্ল্যান করেও আমি কিন্তু সঠিক সময়ে আসতে পারিনি। সব কাজিনরা আমরা ১ সপ্তাহ ধরে প্ল্যান করেছি যে আমি দিনের বেলাতেই যাব। গিয়ে অনেক ছবি উঠাবো ওদের সাথে, তারপরে ভিডিও করব। কিন্তু কোনোটাই হয়নি, কারণ আমার হাজবেন্ডের কাজ ছিল। সেইজন্য আমাদেরকে রাত্রে বেলায় যাইতে হইছে। তো যাওয়ার পরে আমরা ব্যাগটা রেখে একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে এই যে সভার মেলাতে চলে আসছি। আর সভার সাথেই কিন্তু অনেক মেলা হয়, আর গ্রামের সবাই কিন্তু এই মেলাতে উপস্থিত হয়েছে। ওইদিকে সভাও হচ্ছে, সভা প্যান্ডেলেও অনেক লোকজন। তো আমরা সবাই এই যে এই মেলাতে ঘুরতেছি। আরও অনেক ফুপুদের সাথে দেখা হয়ে গেল, গ্রামের আরও যারা আছে। তো এখানে অনেক খাবারের দোকান আছে। এই পেঁয়াজুগুলো কিন্তু একদমই এখনই ভাজা। আর এইটাকে বলা হয় বড়া, কি জানি বড়া বলে, ফুল্লা বড়া না কি জানি বলে। আর তার সাথে আছে জিলাপি। গ্রামের মেলাতে জিলাপি থাকবে না এটা তো হয়ই না। এখানে ২ রকমের জিলাপি আছে। তো চাচা গরম গরম জিলাপি বানাচ্ছিল, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখেন জিলাপির পেঁয়াজটা একটু দেখে নেন। জিলাপি ভাজা শেষে তারা এই যে এই গুড়ের দ্রবণে হচ্ছে জিলাপিগুলো দিয়েছে, তারপরে তুলে ফেলেছে। দেখেন কি রসালো জিলাপি। আর আমার চাচাতো বোনের জিলাপি খেতে হবে, তার দুলাভাই তাকে গরম গরম জিলাপি খাওয়াচ্ছে। আমি অবশ্য কোনো কিছুই তেমন খাইনি, আমার ঝাল অনেক পছন্দ, মিষ্টি জিনিস তেমন আমার পছন্দ না। এই যে দেখেন এটা হচ্ছে আরেক ধরনের জিলাপি। এই জিলাপির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। তো ২ জিলাপি কিন্তু একই দাম। তো ডিজাইনের জন্য কিন্তু দামের হেরফের নাই। ২টাই হচ্ছে ১৬০ টাকা কেজি ছিল। আর এই যে এদিকে আবারও গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছিল। গ্রামের মেলা মানেই শুধু হচ্ছে এইসব খাবার, অনেক মজাদার খাবার। আর আমাদের এখানের এই যে ভাইরাল পেয়ারা মাখা, এই পেয়ারা মাখাতে এত পরিমাণ মশলা দেওয়া হয় যে এটার টেস্টই অন্যরকম। আর এই পেয়ারা মাখাটা লাইন ধরে খেতে হয়। আমরা সবাই মিলে পেয়ারা মাখাও খেয়ে নিচ্ছি, এত মজা। আর এইখানে অনেক ধরনের আচার ব্যবহার করা হয়, আর যে মশলাগুলো দেওয়া হয় সেটা তো অতুলনীয় একদমই খেতে। তারপরে আমার ছোট বোন বলতেছে যে পান খাবে, এত কিছু খাওয়ার পরে তার আবার পান খেতে হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চল পান খাই। তো পানে কিন্তু হরেক রকমের মশলা দিয়ে দিচ্ছে। আমি এই মিষ্টি পানটা খুব একটা পছন্দ করি না, শুধু ওর জন্যই নেওয়া হচ্ছে। আমরা কেউই পান খাবো না, কারণ পান খাইলে আমি কোনো কিছুই খাইতে পারি না, আর আমার মুখে কোনো কিছুই কেন জানি স্বাদ লাগে না। এই জন্য পানটা আমি খাই না। তবে বছরে ২-১ বার শখ করে হয়তো খাই, আর যদি খাই একসাথে ৩-৪টা একবারে খেয়ে নেই আমি। এটাই হচ্ছে আমার অভ্যাস। তারপরে এই যে আমরা হচ্ছে চুরিপট্টিতে চলে আসছি। এখানে অনেক দোকান আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে। তো মেলার এটা কিন্তু মেইন আকর্ষণ। আর জলসার প্যান্ডেলে আমি যাই নাই, কারণ ওইখানে অনেক লোক আছে, আর এত রাতে ওইদিকে যাওয়াও ঠিক হবে না। সেই জন্য জলসার প্যান্ডেলের ওইদিকে যাই নাই। আর আমার আব্বা যেহেতু দায়িত্বে আছেন, এখন যদি আমি প্যান্ডেলের ওইদিকে যাই ভিডিও করি, তাহলে আসলে কি একটা অবস্থা হয়, তাই না? সেই জন্য অনেক কিছু ভেবে চিন্তেই আমি হচ্ছে প্যান্ডেলের ওইদিকে যেয়ে জলসার ভিডিও করতেছি না। তবে মাইকে শোনা যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।